তো এর আগের ব্লগে আমি এই রাস্তাটাই রাত্রিবেলা দেখাচ্ছিলাম, এই রাস্তা দিয়ে আমি এসেছি, এই জায়গাটাই ঠিক দেখাচ্ছিলাম যে কতটা অন্ধকার ছিল, কিচ্ছু বোঝা যাচ্ছিল না। আর এখন দেখো এই যে পুকুরটা দেখো, মাছ কিলবিল কিলবিল করছে, ভর্তি মাছ। আর এই যে যে দড়িগুলো দেওয়া না, এই দড়িগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে মাছরাঙা বা কোনো বক এসে মাছ না খেতে পারে। আর চারিদিকটা দেখো কত সুন্দর, গাছপালা একদম ভর্তি, এত সুন্দর না, খুব ভালো লাগে। মানে সকালবেলা এইসব সবুজ দেখলেও মানে চোখটা যেন একটু বেশ শান্তি পায়। তো এই যে পুকুরটা, এই পুকুরটায় ছোটোবেলায় প্রচুর স্নান করেছি, মাছ ধরা দেখেছি। আই থিঙ্ক আমি মনে হয় মাছও ধরেছি বড়শি দিয়ে, ঠিক মনে নেই, অনেক ছোটোবেলায় কথা। খুব একটা আশা হতো না দিদিবাড়ি, বহু বছর পরে আসছি। আর এই হচ্ছে দিদিবাড়ি। আর এই রাস্তাটা দেখো, এই যে এই রাস্তাটা কত সুন্দর, এই রাস্তাটা সোজা চলে গেছে এইদিকে হচ্ছে বত্তির বিল, এই যে এইদিকে যাচ্ছে, যে সামনে একটা ইটভাটাও আছে এদিকে। আর বাঁশ বাগানগুলো দেখো দেখার মতো, এইগুলো রাত্রেবেলা বেশ ভয়ানক লাগে। এবার চলো দেখাই দিদিবাড়ি। এই হচ্ছে দিদিবাড়ি, এই রান্নার তোড়জোড় চলছে আজকে, স্বাদ যেহেতু, আর এইখানে রান্না বান্না হবে এইখানে। আর রাস্তা দিয়ে দেখো যেই জায়গাটা দেখাচ্ছিলাম, সেই পুকুরটা, এই যে সেই পুকুরটা, এইখান দিয়েই মাছ ধরেছিলাম। আর দেখো বেশ জঙ্গল হয়ে আছে বাড়িটা, অনেক বড় জায়গা তো। আর এই হচ্ছে পিছন দিকটা, এই যে দিদিবাড়ির এই যে বাঁশবাগান, এই যেইটাই রাত্রেবেলা দেখাচ্ছিলাম, প্রচণ্ড ভয়ানক লাগছিল দেখো। আর এই যে ওদের বাথরুম এখানে আছে ঠিকই, কিন্তু এখানে রাতের বেলা আর কেউ আসতে চায় না বা আসে না, ভয় পায়। আর আগে ছিল এত দূরে, এইখানে এই ঠিক আরও পিছন দিকটায় ছিল, এই জায়গাটায় ছিল হচ্ছে ওদের বাথরুমটা আগে, মানে বহু পুরনো বাথরুম। আর এই যে দেখো এই জায়গাটা বেশ ভয়ঙ্কর লাগে খুব। আগে তো দিদি বলতো যে ভূতের উপদ্রব ছিল। আর এই একটা দেখো ভাঙা ঘর পড়ে আছে, এর মধ্যে জানি না কি হয়, কি বা কিছু আছে কি না, আদেও রাতের বেলা ভূত টুত আসে কি না। তো প্রচণ্ড দেখো ভয়ানক, টালি ঠালি ভেঙে পড়ে আছে, এই ঘরটা ইউজ হয় না রীতিমতো। তো ঘরটা বেশ ভয়ানক, অনেকেরই গা ছমছম করবে হয়তো রাতের বেলা। তো রান্নার লোকেরা চলে এসছে, এই যে চাটনির জন্য আম কাটা চলছে, এই আমগুলো কি মিষ্টি কি বলবো। আর এই যে উনুন বানানো চলছে, কাঠে বিরিয়ানি রান্না করা হবে। আর এই লোকেরা বিরিয়ানি বানানোর জন্য আমাদের ওখান দিয়ে এসছে, কারণ এনারা খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারে। দেখো এই যে একটা ফল দেখলাম, এই ফলটা দিদি বাড়িতে আছে, এই ফলের গাছ। তো এইটা দেখছিলাম বিলুপ্ত প্রায়, এটা কি বেশ একটা ডেউ না কি বেশ নাম, তোমরা নাম জানলে অবশ্যই কমেন্টে বলো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো সকালবেলার খাবারের জন্য লুচি, মানে লুচি হবে, যার জন্য ময়দা মাখা হচ্ছে আপাতত। আর এই একটা জিনিস দেখলাম দেখো, বেতের ধামা, ধামা বলে এই জিনিসটা, খুব ভালো লাগলো বেশ, কোনো দিন দেখিনি আমি ধামা, এখন আর দেখা যায় না, বেশ মোটা, বেশ খুব সুন্দর। এর মধ্যে আপাতত চালটা রাখা হয়েছে, এই ময়দা মাখা শেষ, এরপরে লুচি হবে। তো লুচির সাথে থাকবে হচ্ছে কাবলি ছোলা, আর কাবলি ছোলা আমার খুব ভালো লাগে। তো আমি এই ভিডিওটায় ঠিক বিরিয়ানির যে রেসিপি সেটা দিইনি, তোমরা যদি চাও তো কমেন্ট করো, আমি বিরিয়ানি রেসিপির একটা শর্ট ভিডিও বানিয়ে দেবো। তো চানা মশলা বসে গেছে, আর এই দেখো লুচির গোল গোল বন্ড তৈরি হয়ে গেছে, এরপর লুচি বেলা হবে, আর গরম গরম ভাজা আর খাওয়া হবে। তো সকাল সকাল লুচি আর কাবলি ছোলা সত্যি অসাধারণ লাগে। লুচিগুলো দেখো কী সুন্দর ফুলছে দেখো। এই লুচি ফোলার ব্যাপারটা পুরোপুরি লুচি মাখা এবং লুচি, মানে লুচির যে ময়দার মধ্যে কতটা কি তেল, নুন, চিনি ঠিকঠাক গেলেই একমাত্র লুচি ফোলে আর সুন্দর হয়। এই দেখো আমি লুচি দিয়ে একটা বাইট নিয়ে নিয়েছিলাম। আর আগের ব্লগে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম যে আগের দিন দিদিরা আমাদের ট্রিট দিয়েছিল, খাসির মাংস আর ভাত। তো সেইটার কোনো রকম ভিডিও বানাতে পারিনি, একটাই কারণ যে এইখানে একটুখানি বৃষ্টি হলেই লোডশেডিং হয়ে যায়। আগের দিন রাতে পুরো লোডশেডিং হয়ে অন্ধকার হয়ে গেছিলো, আর যার জন্য ভিডিওটা করাই হয়নি। রাত সেই যে কারেন্ট গেল আর এসছিলো রাত 12টা 1টার সময় গিয়ে কারেন্ট এসছিলো। তো দেখো এখানে চিকেন ধুয়ে নেওয়া হয়েছে, চাল ধুয়ে নেওয়া হয়েছে। তো বিরিয়ানির তোড়জোড় চলছে, বিরিয়ানি হবে এখন। আর এদিকে আলু ভাজা চলছে বিরিয়ানির, এই দেখো মাংস ভেজে রাখা হচ্ছে। মাংসটা আলাদা করে হবে, বিরিয়ানিতে মাংস যাবে না, বিরিয়ানিতে অনলি, বিরিয়ানিটা হয়েছিল গাজর আর আলু দিয়ে।
তো তোমাদের হয়তো অনেকেরই মনে হবে যে বিরিয়ানি আবার ভেজ হয় নাকি, কিন্তু তোমরা এদের হাতে রান্না ভেজ বিরিয়ানি খেয়ে দেখো, সত্যিই বলছি চিকেন বিরিয়ানি ভুলে যাবে। তো এই হচ্ছে আমার দিদির মেয়ে, যার আজকে স্বাদ, আর সবাই খেতে বসে পড়েছে। এই দেখো, এই হচ্ছে বিরিয়ানি আর মাংস কষা। তো এই দেখো আমার ভাগ্নির সামনে কত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে, নানা রকমের খাবার, আর ওর হাতে কেকটা দেখো কি সুন্দর, মানে যেহেতু বেবির জন্য তো বেবি লেখা। তো দেখো কি সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে অনেক রকম ফল মিষ্টি তরকারি দিয়ে। এই যে ওরা বোনেরা, তাও এখানে সবাই নেই। আমার মোট 6টা ভাগ্নি আছে। আর এই হচ্ছে দিদি, ডান দিকে বদ্দি, বাঁ দিকে ছদ্দি। তো খুব জোর খিদে পেয়ে গেছিলো আর বসে পড়েছিলাম কালকের দুটো মটন কষা নিয়ে, আর সাথে ছিল চিকেন কষা আর বিরিয়ানি। বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল, সত্যি কি বলবো, ভেজ বিরিয়ানি যে এত সুন্দর হতে পারে তোমরা না খেলে বুঝবে না। এরপর বাইকটা নিয়ে কিছু ছবি টবি তুললাম এত সুন্দর বাঁশবাগান দেখে, আর গেছিলাম বত্তির বিল, তার ভিডিও অন্য একটি ব্লগে। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।